তানিমুল কুরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনমূলক বার্তা দিলেন। আজ তানিমুল কুরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে নদিয়ার হরিঙ্গা থানার অন্তর্গত পানপুর পশ্চিম সাতবেরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনমূলক বার্তা দিলেন সাধারণ মানুষকে। রক্তদান মহৎ দান, এক ফোঁটা রক্তদানে প্রাণ ফিরে পায় মনুষ্য রোগীর প্রাণ। এই রক্তদান শিবিরের পূর্বে ফিতে কেটে উদ্বোধন করলেন হরিঙ্গাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল মহাশয়া। রক্ত সংগ্রহ করার জন্য স্বাস্থ্যকেন্দ্র থেকে ওরা এসে গেছে। এই মহতি কর্মযোগ্য শুরু হয়ে যাবে। আমি সত্যি ধন্য আজকের সুন্দর পরিবেশে যে ইকরামুল সাহেব সহ আমাদের ভাই আরিফ, আব্দুল কয়াল এবং রানা সহ এই গ্রামবাসী সকল সহযোগী সম্পূর্ণ মানুষের প্রচেষ্টা যে মহতি রক্তদান শিবির, সে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সুপারি মাস্টার মহাশয়, উপস্থিত আছেন আমাদের ডাক্তারবাবু, আমাদের এই বিজবাক নানায়তগুড়া বুথের সভার সদস্য বসিয়া, দাসুতোষ সরকার মহাশয়, সেই সঙ্গে আমাদের সর্বত্র উপস্থিত আছেন আমাদের দীপক কুমার মোস্তাফা মহাশয় সহ আমার মাইকে কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছি সকলকে যথাযথের তারা সম্মান জানিয়ে সংক্ষেপে কয়েকটা কথা সত্যি আজকে আমি। তারপরে শুরু হয় রক্তদান প্রক্রিয়া। জানা যায় 70 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। গাড়ি চালকদের ফুল, পানীয় জল ও ব্যাচ পরিয়ে সচেতনমূলক বার্তা দিলেন যাতে কেউ মদ্যপান করে হেলমেটবিহীন ও দ্রুত গতিতে গাড়ি না চালায়। এই মহতি অনুষ্ঠানে উদ্যোগ নিয়েছেন পশ্চিম সাতবেরিয়া গ্রামবাসীরা। চলুন শুনে নেব স্থানীয়রা কি জানালেন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ এক্সপ্রেস .24/7। সাথে থাকুন, পাশে থাকুন। দেখুন, আমাদের একটা সোশ্যাল সংস্থা আছে তালিমুল কোরআন, যেটা মূলত আমাদের একটা মক্তব নিয়ে গঠিত একটা সংগঠন এবং বিগত 1.5 বছর হয়েছে সংগঠনের বয়স। তো 1.5 বছরে আমরা সামাজিক যে সমস্ত কাজকামগুলো আছে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ বা দারিদ্র সীমার যারা বিভিন্ন কারণে চিকিৎসা করতে পারছেন না বা যারা অসুস্থ, বিভিন্ন এই সমস্ত কাজগুলো সমাজের যেগুলো মানে সমাজসেবামূলক কাজ আমাদের এই সংস্থা করছে। এবং ইতিমধ্যে আমাদের আজকের যে কাজ সেটি হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফ, মানে সাবধানে চালান জীবন বাঁচান। আমরা দেখেছি বেপরোয়া গাড়ি চালিয়ে বিভিন্ন অল্প বয়সে বহু ফুলের মতো প্রাণ ঝরে গেছে অকালে। তো আমরা মানে এইটা মানুষকে বোঝাতে চাইছি যে সাবধানে চালান, হেলমেট পরুন 2 চাকার ক্ষেত্রে, 4 চাকার ক্ষেত্রে অবশ্যই সিট বেল্ট বাঁধুন এবং 2 জনের অধিক যাতে বাইকে না ওঠে, এইগুলো নিয়ে সমাজকে সচেতনামূলক আজকের এই অনুষ্ঠান আমরা এই মধ্যে চলছে। রক্তদান শিবির কি প্রথম করা হলো? রক্তদান শিবির এই এতদ অঞ্চলে আমার মনে হয় প্রথম হচ্ছে। হ্যাঁ, এই দাবদাহ গরম, সেদিকে উপেক্ষা না করে আপনারা সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে বার্তা দিচ্ছেন, তার পাশাপাশি দেখি জল খাওয়াচ্ছেন। দেখুন, আমাদের সবচেয়ে বড় কথা হলো এটা আমরা করব বা এই রকম প্রতিশ্রুতি নিয়ে আমরা যখন নেমেছি, তখন তার মধ্যে এখন প্রকৃতির নিয়ম, গরম পড়লে তো সেখানে কিছু করার নেই। তো সেটা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, ইতিমধ্যে অনেক মানুষ দিয়েছেন, হ্যাঁ, এবং আমরা নিজেরাও আছি, আমরা নিজেরাও দেবো, এইরকম চিন্তাভাবনা নিয়ে আমরা লেগেছি। এবং আমাদের কম বেশি 40 জন সদস্য আছেন যারা অ্যাক্টিভভাবে আমাদের এই তালিমুল কোরআন সংগঠনের সঙ্গে যুক্ত এবং তিনারা অর্থ দিয়ে, সময় দিয়ে এবং সমস্ত কিছু দিয়ে আমাদের সঙ্গে আছেন এবং কাজ করছেন। এই রক্তদান শিবিরটা শুরু করলেন কীভাবে? রক্তদান শিবিরটা শুরু করেছি অ্যাকচুয়ালি যদি এত অঞ্চলে হয়নি, এবং আমার এলাকার মা বোনেরা বা আমাদের এলাকার বিভিন্ন মানুষ যখন হসপিটালে বেডে যে রক্তের অভাবে প্রাণ যায়, তখন আমাদের ব্যাপারটা দেখতে বা শুনতে বড্ড খারাপ লাগে। তো সেই জন্য আমরা এই 4-5টা গ্রাম মূলত যারা এই আজকে ব্লাড দিচ্ছে, এখানে দান করছে, তো তাদের হাতে যদি কার্ড থাকে তারা আর আগামীতে কোনো কারণে তারা এই কার্ডটা দিয়ে মানে সহজে রক্তটা পাবে, এইটাই তাদের কাছে মেসেজ। এবং আমাদের কাছে এটাই অনেক বড় যে আজকে এই রক্ত দিয়ে আমরা অন্তত কিছু মানুষকে সাহায্য করতে পারবো, এটাই বড় কথা। আজকে আমরা আমাদের এই তালিমুল কোরআন যে সংগঠন, সেখানে আমাদের বিশিষ্ট অতিথি এসেছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তথা এবং এলাকার আমাদের দীপক কুমার মুস্তাফি, যথেষ্ট উনি মূকাভিনয়ের একজন শিল্পী এবং আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে।
তো তিনারা ছিলেন তৎসহ এলাকার আমরা যে সমস্ত আমাদের সিনিয়র পার্সন যিনারা আছেন আমরা প্রত্যেককে ইনভাইট করেছি, তিনারাও এসেছিলেন এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন ডাক্তার মাস্টার অফিসার যিনারা যথেষ্টভাবে সাহায্য করেছেন এবং তিনারা এসেছিলেন, তিনাদের মূল্যবান কথাও এখানে বলে গেছেন এবং ওনারা অঙ্গীকারবদ্ধ করে গেছেন যে এই ধরনের প্রোগ্রাম যদি আগামীতে হয় আমরা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করব এবং সহযোগিতা করব। ইতিমধ্যে কত ডোনার রক্ত দিয়েছেন? ইতিমধ্যে আমাদের মোটামুটি ধারণা অনুযায়ী প্রায় 40 ছুঁই কম বেশি এরা ডোনার ইতিমধ্যে দিয়েছে। সকাল 10টায় যদিও চালু হওয়ার কথা ছিল, তো সেটা একটু লেট হয়েছে আমাদের দিক দিয়ে, সেটা আমরা দুঃখিত যারা যেনারা এসছেন তাদের কাছে। হ্যাঁ, তো ইতিমধ্যে 30 জন অলরেডি দিয়ে দিয়েছেন এবং চলছে, মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এবং এই মধ্যে এই সেফ ড্রাইভ তো চলছেই এবং মানুষকে এই অত্যন্ত তাপের কারণে আমরা পানীয় জলের ব্যবস্থা রেখেছি ঠান্ডা এবং সাধারণ, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আপনার ঠান্ডা শরবত এবং যথেষ্ট যাতে মানুষের এই গরমে ক্লান্তিটা দূর করে এই ধরনের শরবত আমরা করে মানুষকে প্রোভাইড করছি। আগামী দিনে কি এর থেকে কিছু অন্য কিছু? আগামী দিনে আমাদের এই সংস্থা পরিপূর্ণ রেজিস্ট্রেশন এবং আমরা আশেপাশে যে কটা গ্রাম আছে সকলকে নিয়ে কাজ করব এবং আমাদের পরবর্তী পরিকল্পনা সেটি হচ্ছে যে আমরা এলাকার মানুষের জন্য একটি পরিপূর্ণ একটি অ্যাম্বুলেন্স এবং এসি উইথ এসি এরকম থাকবে, এইটা আমাদের পরবর্তী পরিকল্পনা আছে। কি নাম পরিচয়? হ্যাঁ, কি নাম পরিচয়? মানে সংগঠনের নাম? তোমার নাম? আমার নাম আরিফ হোসেন কয়াল, আমি এই তালিমুল কোরআন কমিটির একজন সদস্য। কি নাম আপনার? আমার নাম এমডি আকরাম হোসেন, আমি পশ্চিম সাতবেড়িয়া আমার গ্রাম, এবং আমি এখন যে বর্তমানে আছি সেটা তালিমুল কোরআন মক্তবের সভাপতি সাহেব। আজকে আমাদের যে আসল উদ্দেশ্য যে আমরা যে মেন আমাদের উদ্দেশ্য ছাত্রদের ছোটো ছোটো বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া, তার সঙ্গে সঙ্গে আমরা চাচ্ছি যে সমাজের সঙ্গে থাকতে, সমাজের পাশে থাকতে। সেই সূত্রে আমরা চাচ্ছি সমাজের মধ্যে আরও একটু কিছু কাজ করতে, যেমন এই যে এখন গরমের সময় রক্তের খুবই সংকট, সেই রক্তকে আমরা মনে করছি যে ব্লাড ডোনেশন কাম করে এই যে রক্ত সংকটটা দূর করতে, যাতে মানুষ সবল থাকতে পারে, সুস্থ থাকতে পারে রক্ত দেওয়ার জন্য, রক্ত পাওয়ার জন্য। এই জন্যে আমরা রক্তদান শিবির করেছি, যে মানুষ রক্ত পেয়ে তাদেরকে যে শরীরের যে একটা মানুষের প্রাণ হারাচ্ছে, এই প্রাণগুলো যাতে আগামীতে রক্তের জন্য না হারায় এবং তারা রক্ত পেয়ে তার জীবনকে যেন আরও দীর্ঘ আয়ু পায়, সেজন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত প্রায় আমাদের 40 ছুঁচি হয়ে গেছে এবং আমাদের নাম প্রায় 100-র উপরে চলে গেছে। এবার কিছু কিছু কারণে নাম কাটতে পারে, সেই হিসেবে আমাদের যেটা আমাদের আসল উদ্দেশ্য যে মোটামুটি আমরা 80 জন ডোনার দিতে চাচ্ছি, টার্গেট আছে আমাদের 80 জন। একদিকে দাবদাহ গরম, সেদিকে উপেক্ষা রয়েছে, তার পাশাপাশি রয়েছে যেভাবে দুর্ঘটনা ঘটছে রাস্তায়, প্রাণ হারাচ্ছে অনেকেই রক্তের অভাবে। সেই একই জায়গায় একই মঞ্চে সমস্ত পরিষেবা দিচ্ছেন আপনারা, একই মঞ্চে আমরা চাচ্ছি এখান থেকে আমরা এই যে তালিমুল কোরআন, যেটা আমাদের একটা গ্রামের মধ্যে কয়েকটি পাড়া গ্রাম নিয়ে আমাদের তালিমুল কোরআন প্রতিষ্ঠিত, এই ব্যানারেই থেকে আমরা সমস্ত রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে থেকে এক এক করে আসছি। প্রথমে আমাদের পড়াশোনার ডিপার্টমেন্ট ছিল, তারপরে আমরা এসেছি এখন রক্তদান শিবিরে, তার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন সেভ লাইফ চলছে। এর সঙ্গে সঙ্গে আগামীতে আমাদের আরও বাচ্চাদের নিয়ে যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাও চলবে আমাদের 3টের পর থেকে, এবং আগামীতে আমাদের আরও প্রচেষ্টা আছে যে আমরা গ্রামে গ্রামে আরও দূরস্থ মানুষের পাশে থাকব। ইতিমধ্যে আমরা যখন কোনো ব্যক্তি আমাদের গ্রামের মধ্যে অসুস্থ হয়, আমাদের সংগঠন থেকে আমাদের সদস্যবৃন্দরা দেখতে যান এবং আমাদের সংগঠন থেকে কিছু তাদেরকে অর্থ সহযোগিতাও করা হয়। এরকমভাবে আমরা একের পর এক আমাদের এই সংগঠন থেকে আমরা সাহায্যের হাত বাড়াবো এবং সাধারণ মানুষের সঙ্গে সাথে থাকবো। উদ্যোক্তা কারা? এর উদ্যোক্তার মধ্যে আমাদের পশ্চিম সাতবেড়িয়া গ্রামবাসী এবং বিজরা কিছু আছে, পানপুরের কিছু মানুষ আছে। নাম? আমার নাম এমডি আকরাম হোসেন, পশ্চিম সাতবেড়িয়া।